আজকে আমাদের নামাজ নাই, কিন্তু এটাকে আমরা কোনো গুনাহ মনে করছি না। আজকে মানুষ জিনা করলে এটাকে গুনাহ মনে করা হয়, মানুষ একজনকে হত্যা করলে এটাকে গুনাহ মনে করা হয়। অথচ একজন মানুষ যদি জিনা করে তার যেমন পাপ, এর চাইতে বড় গুনাহ হলো যে ব্যক্তি নামাজ পড়ে না। একটা মানুষ হত্যা করার চাইতেও বড় গুনাহ যে ব্যক্তি নামাজ পড়ে না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে একজন মহিলা আসলো। আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে এসেছি, এমন একটা গুনাহ আমি করেছি, আমি জিনা করেছি। আমি জিনা করার পরে আমার পেটে বাচ্চা এসেছে, এই বাচ্চা আমি আবার নষ্ট করে মেরে ফেলেছি। এরকম বর্তমানে আছে না নাই? আছে না? যদিও গ্রামে কম, ঢাকা শহরে অনেক আছে। এই যে একটা গুনাহ আমি করেছি, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনি আমারে বলেন এই গুনার কি মাফ পাওয়া সম্ভব? আমার চাইতে বড় গুনাহগার কি আর কেউ আছে নাকি? আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বললেন, না, তোমার চাইতে বড় গুনাহগার আর কে হতে পারে? এমনি আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, আমার মুসার কাছে চলে যাও। জিবরাইল সালাম মুসার কাছে চলে আসলেন। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনি যে লোকটাকে বলেছেন এই মহিলার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই, কিন্তু আল্লাহ তাআলা আমারে জানিয়েছেন এই মহিলার চাইতেও বড় গুনাহগার হলো সেই ব্যক্তি যে ব্যক্তি নামাজ পড়ে না। জিনার চাইতেও বড় গুনাহ, মানুষ সপ্তাহের চাইতেও বড় গুনাহ যে ব্যক্তি নামাজ পড়ে না। আর নামাজ ফজরেরটা জোহরের সময় পড়লে হবে না, জোহরেরটা আসরের সময় পড়লে হবে না, আসরেরটা মাগরিবের সময় পড়লে হবে না, মাগরিবেরটা এশার সময় পড়লে হবে না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ পড়তে হবে নির্দিষ্ট সময়ে। এই সময় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কোরআন শরীফে একটা সূরা নাযিল করেছেন সময়ের গুরুত্ব দেওয়ার জন্য। সময়কে কতটা গুরুত্ব আল্লাহ নিজেই দিয়ে বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ রাব্বুল আমিন বলেন সময়ের কসম, আল্লাহ রাব্বুল আমিন সময়ের কসমকে এরকম গুরুত্ব দেন সময়ের। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আমার সাহাবীরা, আমার উম্মতেরা রে, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা সময় আসার আগে তোমরা পাঁচটা সময়কে মূল্য দাও। যদি আওয়াজ দিয়ে বলেন কয়টা সময় আসার আগে কয়টা সময়কে মূল্য দিতে হবে? জোরে বলেন। এক নম্বরে আল্লাহ নবী বলছেন শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবন আছে, যুবক বয়সকে তোমরা গনিমত মনে করো। এই যৌবন বয়সে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো, কারণ একদিন যৌবন ফুরিয়ে এই সুন্দর চামড়া, এই সুন্দর চামড়ার সুন্দর থাকবে না রে, এই দেহে আর শক্তি থাকবে না। একদিন এরকম আমি এরকম জুড়ে জুড়ে হয়তো কথা বলতে পারবো না, এরকম আর হয়তো হাঁটতে পারবো না, এরকম আর হয়তো দৃষ্টি শক্তি থাকবে না। একদিন আসবে যেই দিন অন্যের মুখাপেক্ষী হয়ে যাওয়া লাগবে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের কঠিন ময়দানে যেদিন নাকি মাথা অর্ধ হাত উপরে সূর্য থাকবে, পায়ের নিচে আটলান্টিক মহাসাগর থাকবে না, বঙ্গোপমহাসাগর থাকবে না, আরব মহাসাগর থাকবে না, পদ্মা মেঘনা যমুনা সিন্ধু লক্ষা কোন নদী থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আমিন এই
মাঠটাকে কিয়ামতের মাঠ বানাবেন। এই মাঠটা কিয়ামতের মাঠ বানায়া तमाम পৃথিবীর সব সাগরগুলোকে মিটিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আমিন এই মাটিগুলোকে মাটি রাখবে না, এই মাটিগুলোকে আল্লাহ রাব্বুল আমিন তামা বানায় দিবে। তামা, এই তামার উপরে যারা দাঁড়িয়ে থাকবে আর যাদের মাথার উপরে সূর্য থাকবে, মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করে গলতে থাকবে। মানুষ শুধু চিৎকার করে বলতে থাকবে, পানি পানি পানি। আমার নবীর হাউজে কাউসারের পানি ছাড়া ওই দিন মানুষ পানি পান করতে পারবে না। আমার নবী যে হাউজে কাউসারের পানি উম্মতদেরকে পান করাবেন, সব উম্মত কিন্তু হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। যারা সত্যিকারের আশিক রাসূল, যারা সত্যিকারের নবীর প্রেমিক হইয়া সুন্নাত তার জীবনে বাস্তবায়ন করেছেন, ফাত্তাবিউনি ইউহাবিবকুমুল্লাহ, নবীর ইত্তেবা, নবীর অনুসরণ যারা করেছেন, আমার আল্লাহ রাব্বুল আমিন আমার নবীর মাধ্যমে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে। আর যারা যুবক বয়সে আমার গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে, আমার আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে আরশে আজিম নিচে ছায়া দান করে দিবেন। সেদিন যেদিন আরশ আজিমের ছায়া ছাড়া আর কোন ছায়া সেদিন থাকবে, আর কোন ছায়া থাকবে না। সেদিন আল্লাহ আরশ আজিমের নিচে 7 শ্রেণীর লোককে ছায়া দান করবেন। এক শ্রেণীর লোক হলো তারা যারা নাকি যুবক বয়সে আল্লাহর ইবাদত করেছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, মসজিদে যত মুরব্বিদেরকে পাওয়া যায় তত যুবক মসজিদে পাওয়া যায় না। ঠিক না ঠিক বলেন? ওয়াজ তো যুবকদের জন্য বেশি করতে হবে। আরে আপনি যুবক হয়েছেন, আপনার মানে চিন্তা হলো আমি মনে হয় মরবো না, মনে হয় আর 20 বছর বাঁচবো, কিন্তু না। আমার প্রাণের যুবক ভাইরা, কত যুবক রাস্তায় প্রতিদিন অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, কত যুবক ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, কত যুবক কিডনি নষ্ট হয়ে মারা যাচ্ছে। শুধু তাই না, গবেষণা করে দেখা গেছে বর্তমানে মুরব্বিদের চাইতে যুবকরা বেশি মারা যাচ্ছে। কেন মারা যাচ্ছে? অনেকগুলো কারণ। মোটর সাইকেলে আপনি উঠেছেন, তো মোটর সাইকেল চালানোর কোনো সিস্টেম নাই, তেরিং বেরিং যেভাবে মনে চায় ওভাবে আপনি মোটর সাইকেল চালাচ্ছেন। কেন এইভাবে আপনি মোটর সাইকেল চালাবেন? আপনি মোটর সাইকেল উঠেছেন, আপনি ভদ্র মানুষের মতো মোটর সাইকেলটা চালান না। আরে সবকিছু কি আপনাকে বলে দিতে হবে নাকি? নিজেরও তো কিছু বুঝতে হবে, ঠিক না? ঠিক না ঠিক? নিজেরও বুঝতে হবে। মোটর সাইকেল আপনি চালালেন, একজন মেয়ে দেখছেন রাস্তায়, আর কোনো যুবকের হুঁশ নাই, ঠিক না ঠিক? এই মেয়ে তো আপনার সাথে কবরে যাবেন। আপনি যদি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মরে যান, এই মেয়ে কি আপনার সাথে কবরে যাবে? তা আপনি মোটর সাইকেল উঠার আগে দোয়া পড়েন না? উঠছেন তো দোয়া পড়েন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আপনি দোয়া পড়ে উঠেন, আল্লাহ আপনার জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমি যখন গাড়িতে উঠি মাঝে মধ্যে খুব ভয় হয়। আজকেও ফ্লাইটে আসলাম, ফ্লাইট মাঝে মধ্যে ঝাঁকি মারে, এরকম ভয় লাগে। মাঝে মধ্যে নিচে নামলে মনে হয় আত্মা নেমে যাচ্ছে, এরকম মাঝে মধ্যে ভয় হয়। কিন্তু আমি যেদিন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, এটা তো পড়ি সবসময়, প্রায় মাঝে মধ্যে পড়তে মনে থাকে না। তো যখন পড়ে নেই তখন আমি মনে করি আমার কোনো চিন্তা নাই, কারণ আমার জিম্মাদার একজন, তিনি কে? আমার জিম্মাদার আল্লাহ। যার জিম্মাদার আল্লাহ হয়ে যায় তার কোনো চিন্তা আছে? কিন্তু দোয়া আমরা পড়ি না, ডাইরেক্ট মোটরসাইকেল উঠেই টান। কিন্তু না, যে কোনো যানবাহনে উঠেছেন আপনি দোয়া পড়ে যানবাহনে ওঠেন, যতক্ষণ মোটরসাইকেল চালাবেন ততক্ষণ আপনার সওয়াব হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আপনি মোটরসাইকেল চালান, এখানে সওয়াব হবে আপনার। আপনি গাড়িতে উঠেছেন, বাসে উঠেছেন, আপনি সেখানে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, এটা পরে আপনি ওঠেন, এখানে উঠলে আপনার সওয়াব হবে। আপনি বাথরুমে গেছেন, সেখানে আপনি পড়ে যান আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, আপনি বাথরুমে বসে বসে আপনার জিকিরের সওয়াব হবে। বলেন সুবহানাল্লাহ। আবার বের হয়ে পড়েন গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি। আপনি তো দোয়া পড়তেছেন না। আপনি মসজিদে গেলে আপনি যদি দুনিয়াবি কথাবার্তা বলেন গুনাহ হবে, আর বাথরুমে গেলে যদি আপনি যদি দোয়া পড়ে যান বাথরুমে গেলে সওয়াব হবে। এজন্য বুঝে শুনে যেতে হবে। মনে করেন আপনি নামাজ পড়েন, যে কোনো জায়গায় আপনি নামাজ পড়ে নিতে পারবেন, কিন্তু নামাজ যে ব্যক্তি জানে না, ওই ব্যক্তি যদি কাবা শরীফের সামনে গিয়ে নামাজ পড়ে, নামাজ হবে? কেন? সে নামাজের মাসালাই জানে না। মনে করেন কাবা শরীফের সামনে গেল, কাপড়টা নাপাক, নামাজ হবে? শরীর নাপাক, নামাজ হবে? সতর খোলা, নামাজ হবে? এইরকম ভাবে যদি আপনি জানেন তাহলে না আপনি মানতে পারবেন। এই জন্য এই দোয়াগুলো আপনারা পড়ে পড়ে যেই জায়গায় যেটা লাগে ওইটা আপনি করেন। আমার জীবন, আপনার জীবন, এটা তো সম্পূর্ণ আল্লাহর জন্য করে দিতে হবে।
একটা মুহূর্ত এমন কাটানো যাবে না যেই মুহূর্ত আমার সওয়াব হতে পারে না। হ্যাঁ, মানুষের সাথে কথা বলতেছেন, তখন আল্লাহ কোরআনে বলেছেন কুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে উত্তম ভাবে মুস্কি হাসি দিয়ে কথা বলো, আমার আল্লাহ তাআলা নফল ইবাদতের সওয়াব দান করে দিবেন। মুস্কি হাসি দিয়ে কথা বলে, এটাও তো সুন্নত। কিন্তু আমরা অনেকে আছে হাসি দিলে মনে করে, অনেকে মনে করে আমরা না ইসলামে, কিন্তু হাসি ইসলামে আছে না নাই? যেমন আছে না নাই? আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসেন, কোন এক জায়গা থেকে সাহাবায়ে কেরামদের জন্য কিছু খেজুর আসলো। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, তোমরা খেজুর খাও, আর খেজুর খাওয়ার পরে যে বিচিগুলো থাকবে যার যার সামনে বিচিগুলো রেখে দেবে। সবাই যার যার সামনে বিচিগুলো রেখে দিচ্ছে। এই বিচিগুলো রাখার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, নবীর জামাতা হযরতে আলী, তিনিও তার সামনে বিচি রাখতেছেন। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, মানবতার মুক্তির দূত, তিনি খেজুর খেয়ে খেজুরের বিচিগুলো হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর সামনে রাখতেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু খেজুর খাওয়া শেষ করলেন, সাহাবায়ে কেরামের খেজুর খাওয়া শেষ হলো। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, তোমরা কে কেমন খেজুর খেয়েছো তোমাদের বিচির মাধ্যমে প্রমাণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে তাকায়, সবাই তাকায় দেখতেছে সাহাবায়ে কেরামের সামনে সমান সমান বিচি আছে, কিন্তু হযরতে আলীর সামনে ডবল বিচি। সুবহানাল্লাহ। কোন হযরতে আলীর সামনে ডবল বিচি। আমার নবী বলতেছেন, আলী, তোমার সামনে এত বেশি বিচি, সবাই খেজুর খাইলো, সবাই খেজুর খাইলো যার যার পরিমাণ মতো, তোমার সামনে এত বেশি খেজুর, তুমি কেমন খাদক? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনিও তো জ্ঞানের ভান্ডার, যার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর ওই ইলমের শহরের দরওয়াজা হচ্ছে হযরতে আলী। আল্লাহু আকবার। সেই হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, তার জ্ঞান তো কম নয়। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমিও একটা কথা বলতে চাই। আজকে আমি খেজুর খেয়ে খেজুরের বিচিগুলো আমার সামনে রেখেছি, কিন্তু আমার সাথে এমন একজন খাওয়ার লোক আছে যিনি এমন খাদক, যিনি খেজুর খাইছে। আমরা তো খেজুর খাইছি বিচি ছাড়া, তিনি খেজুর খাইছে তার সামনে বিচিও নাই। বলেন সুবহানাল্লাহ। নবীজি হাসতেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু হাসতেছেন, সাহাবায়ে কেরাম খুশি। জামাই আর শ্বশুরের মধ্যে কি সুন্দর সম্পর্ক, আল্লাহু আকবার বলেন না? আর আজকে তো জামাই শ্বশুর তো পরের কথা, ছেলে বাপের সাথে হাসি মুখে কথা বলে না, স্বামী স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলে না। এটাই হচ্ছে আপনার জীবনের পরীক্ষা। প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনাকে আল্লাহ রাব্বুল আমিন পরীক্ষা করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তার সম্পদ ছিল কম না বেশি? বেশি। বলে সম্পদ ছিলই না, গরিব মানুষ ছিলেন, বুঝতে হবে, গরিব মানুষ ছিলেন। আর হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি গরিব না ধনী? বলেন, তিনি গরিব না ধনী? এত ধনী মানুষ আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওনার কাছে যখন চা চেয়েছেন তিনি তাই দিয়েছেন। একবার হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে আল্লাহর নবী একজন লোককে পাঠালেন, নতুন মুসলমান হয়েছে। নতুন মুসলমান হওয়ার পরে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, বাড়ি থেকে আমার খাবার দেয় না, আমার টাকা পয়সা নাই, আমি কার কাছে যাব? আপনি কি আমার কারো কাছে পাঠাবেন নাকি? আল্লাহর নবী বললেন, তুমি হযরত উসমানের কাছে চলে যাও। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি এত ধনী হওয়ার পরেও তিনি কবরের পাশে গিয়ে কাঁদতেন। এবার সেদিকে আমি যাব না। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সামনে যখন তিনি গেলেন, তাকায় দেখেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি তুলা উড়ে যায়, সেই তুলা তিনি দৌড়ায় দৌড়ায় ধরতেছেন। বলেন সুবহানাল্লাহ। সেই তুলা তিনি ধরতেছেন। সাহাবী চাইল না, চলে আসলেন আল্লাহর নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত উসমানের কাছে গিয়েছিলাম, কিন্তু উসমানের কাছে কি চাইবো? এত গরিব সাহাবী যে তুলা দৌড়ায় দৌড়ায় ধরে। আল্লাহ নবী বললেন, তুমি কি চাইছো? বলি না। নবী বললেন, তুমি আবার যাও, তুমি গিয়ে চাও। সাহাবী আবার হযরত উসমানের কাছে গেলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনার কাছে গিয়ে দেখতেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু
তার খাদেমকে ধমক দিচ্ছেন কেন? তেল মাপতেছে তার খাদেম, ওই তেল মাপার কারণে 2 কৌটোর ভিতরে 2 বয়মের ভিতরে তৈল রাখলেন। 1 ফোঁটা তৈল বা 2 ফোঁটা তৈল একটাই কম পরে মাটিতে পড়ে গেছে, এই জন্য ধমক দিচ্ছেন। সেই সাহাবী আবার চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 ফোঁটা তেলের জন্য যে আরেক ব্যক্তিকে ধমক দিতে পারে, এত গরিব সাহাবী, তার কাছে আপনি আমারে কেন পাঠাইছেন? নবী বললেন, তুমি কি তার কাছে চেয়েছো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, চাই নাই। নবী বললেন, তুমি আবার যাও, তুমি গিয়ে চাও। এবার আবার গেলেন, গিয়ে দেখতেছেন পিঁপড়া খাবার খাচ্ছে। পিঁপড়ার মুখ থেকে, পিপিলিকার মুখ থেকে খাবারটা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু রেখে দিচ্ছেন। এখন তো আর চাওয়ার কোনো প্রশ্নই থাকে না। সাহাবী আবার চলে আসলেন, আল্লাহর নবী বললেন, তুমি যে অবস্থায় পাও হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে, সে অবস্থায় তুমি চাও। তুমি তো চেয়ে দেখবো, তুমি তো চাওই নাই, তোমার দিবে কেমনে? সেই ব্যক্তি আবার চলে গেল, ডাক দিয়ে বললেন, ওরে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, আপনি আমার কিছু দান করেন। নবীজি বলেছেন দান করার জন্য। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, সাহাবী রে, ওই যে দেখা যায় উটের পাল, 1টা 2টা উট নয়, অনেকগুলো উট আছে। যতগুলো উট তোমার মনে চায়, সেই পাল থেকে ততগুলো উট নিয়ে তুমি চলে যাও। সাহাবী ডাক দিয়ে বলছেন, হযরত ওসমান, আপনার যে কাণ্ড আমি দেখেছি, যে ঘটনা আমি দেখেছি, এই ঘটনা দেখার পরে আবার আপনি কেমনে আমার এতগুলা উট দিয়া দিলেন তো আমি বুঝতে পারতেছি না। আপনি তুলা দৌড়ায় দৌড়ায় ধরেন, 1 ফোঁটা তেল জমিনে পড়ার জন্য আপনি খাদেমরে ধমক দিলেন, আবার পিপিলিকার মুখ থেকে খাবার কেড়ে রেখে দিচ্ছেন। আপনি এই কাজগুলো কেন করলেন? এই কাজগুলোর জবাব যতক্ষণ পর্যন্ত আমার না দিবেন, একটা উটও আমি নিতে পারবো না। আল্লাহু আকবার। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, সাবির, তুমি দেখেছো আমি তুলা দৌড়ে দৌড়ে ধরেছি, এই তুলাগুলো উড়ে যাচ্ছে। কত গরিব মানুষের বালিশ নাই, কত গরিব মানুষের একটা ভালো ল্যাপ নাই, একটা ভালো কম্বল নাই। আমি সেই তুলাগুলো দৌড়ে দৌড়ে ধরি, আর আমি চিন্তা করি একটা গরিবকে যদি একটা বালিশ বানায় দিতে পারি, সেই বালিশে গরিব যে ঘুমায় আরাম পাবে, সেই বালিশের উসিলাই হয়তো আমার আল্লাহ আমারে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। এই চিন্তা ছিল হযরত ওসমানের। কারণ কিয়ামতের কঠিন ময়দানে فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। ভালো কাজ অল্প করলেও দেখতে পারবেন, মন্দ কাজ অল্প করলেও দেখতে পারবেন। আমার ভাইরা, আমার মুরব্বি বাজিরা, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, একটা কাজ যদি আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, তাহলে কিয়ামতের ময়দানে আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। ও হযরত ওসমান, আপনি কি আমারে বলবেন 1 ফোঁটা তেল মাত্র জমিনে পড়লো, 1 ফোঁটা তেলের জন্য কি মানুষ ধমক দেওয়া লাগে খাদেমকে? এবার হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও সাহাবী, আমি এমনি ধমক দেই নাই, আমার তেলের জন্য আমি ধমক দেই নাই। যারা তেল বন্টন করার দায়িত্ব দিয়েছিলাম, 2টা এলাকার 2টা গ্রুপের জন্য আমি তেল বন্টন করতেছিলাম। একটা এলাকার লোকদের তেল কম পড়ে গেছে। কিয়ামতের কঠিন ময়দানে যদি 1 ফোঁটা তেলের হিসাব আমার কাছে চাওয়া হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 1 ফোঁটা তেলের হিসাব আমি দিতে পারবো না। এই জনগণ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে বিচার দায়ের করে, আমি ওসমান এই জনগণের কিয়ামতের কঠিন ময়দানে জনগণের কাছে আমি আসামি হয়ে যাব, আমার আল্লাহর কাছে আমি আসামি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, নেতা তো এমন হওয়া দরকার 1 ফোঁটা তৈল যেন জনগণের কাছ থেকে হারিয়ে না যায়। আজকে কত নেতা আছে নিজের তেল, গম যা আছে সব চুরি করতে পারে, কিন্তু জনগণের রাস্তায় রোডের জায়গায় বাসও দিতে পারে। এরকম নেতা আমাদের সমাজে আছে না নাই? এই জন্য তাহলে হযরত ওসমানের মতো নেতা হন, 1 ফোঁটা তুলে চিন্তা করে
হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি এই চিন্তা করলেন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দেব। আর আপনি মানুষের রড নিয়ে, আপনি মানুষের বিল্ডিং এর টাকা নিয়ে, আপনি মানুষের চাউল নিয়ে, গম নিয়ে, আজকে আপনি যদি দেশের মানুষের টাকা মেরে খান কিয়ামতের কঠিন ময়দানে অবশ্যই জনগণ আপনারে আল্লাহ রাব্বুল আমিনের সামনে আসামি বানায় দিবে। ঠিক কিনা বলেন? এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন এরপর আমি ক্ষমা চাইলাম, তাদের কাছ থেকে ক্ষমা নিলাম এক ফোঁটা তেলের জন্য যেন তারা আমার কাছে আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিনের কাঠগড়ায় আসামি না বানায়। তাদের কাছ থেকে ক্ষমা নিয়ে এরপরে আমি হযরত উসমান শান্ত হলাম। এই জন্য এক ফোঁটা তেল পড়ার জন্য আমি ধমক দিয়েছি, আমার জন্য না, কিয়ামতের কঠিন ময়দানে যেন এই তাদের কাছে বিচার, তাদের কাছে আসামি হওয়া না লাগে। 3 নম্বর কারণটা কি আপনি আমারে বলবেন? হযরত উসমান বলছেন সাহাবীরে, পিপিলিকাটা, যে পিপিলিকার মুখ থেকে খাবার রেখে দিচ্ছিলাম, সেই পিপিলিকাটা খাবার খেয়েছে, খাবার খাওয়ার পর আবার ঘরে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু পিছনে কিছু পিঁপড়া সিরিয়াল ধরে আসতেছিল। ওই পিপিলিকাগুলো তারা যে খাবার খাবো ওই খাবারগুলো নাই। আমি চিন্তা করলাম এই পিপিলিকা ঘরের মধ্যে খাবার না রেখে যে পিপিলিকাগুলো একেবারেই খায় নাই, ওই পিপিলিকাগুলো যেন একটু হলেও এখান থেকে খেতে পারে, এই জন্য তার মুখ থেকে খাবারটা রেখে দিয়েছি। বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর দান। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু দান করেছেন যত লাগে আমি দেব। একদিন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে দেখে লক্ষ্য করে বললেন, সাহাবীরা রে, মদিনাতুল মুনাওয়ারায় আসার পরে আমার খুব ভালো লাগতেছে, কিন্তু মদিনাতুল মুনাওয়ারায় আমার পানি পান করতে বড় কষ্ট হয়, কারণ সব জায়গার পানি কিন্তু একরকম হয় না। আপনি খুলনা সাতক্ষীরার দিকে যাবেন, দেখবেন পানি লবণাক্ত হয়ে যাবে, পানি সবাই সেই জায়গার পান করতে পারবেন না। এই জন্য সব জায়গার পানি কিন্তু একরকম হয় না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, মদিনাতুল মুনাওয়ারায় মক্কাতুল মুকাররমা ছেড়ে আমি এসেছি, সব কিছু আমার ভালো লাগছে, কিন্তু মদিনাতুল মুনাওয়ারার পানি আমার কাছে লবণাক্ত লাগে। এমন একটা মিঠা কুয়ার পানি কি তোমরা আমারে কেউ ব্যবস্থা করে দিতে পারবা? যে ব্যক্তি আমারে একটা মিঠা পানির কুয়া ব্যবস্থা করে দিতে পারবা, আমি নবী কিয়ামতের কঠিন ময়দানে তার জন্য হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে রাখবো। সাহাবায়ে কেরাম মাথা তো নিচু হয়ে গেল। সাহাবায়ে কেরাম এই চিন্তা করল, আমাদের মদিনাতুল মুনাওয়ারায় লবণাক্ত পানি ছাড়া কোনো পানি নাই, আল্লাহর নবীকে কেমনে পানি দেব? আল্লাহর নবী আবার বললেন, সাহাবীরা, শুধু হাউজে কাউসারের পানি নয়, আমার জন্য যে ব্যক্তি একটা মিঠা কুয়ার পানির ব্যবস্থা করতে পারবে, আমি নবীজি তার জন্য কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জামিনদার হয়ে যাব। এবার সাহাবীরা আরেকজনের দিকে তাকায়, কে জানি আল্লাহর নবীর মিঠা পানির ব্যবস্থা করে দিতে পারে। এমন সময় হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, তিনার কাছে মিঠা পানির কোনো সন্ধান নাই, কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো। নবীজি বলেন, উসমান তুমি পারবে, তুমি কি, তোমার বাড়ি কি মক্কায় না মদিনায়? হযরত উসমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি তো মক্কায়। আল্লাহর নবী বলছেন, উসমান রে, তোমার বাড়ি যেহেতু মক্কায়, তুমি এসেছো মদিনায়, তুমি আমার মিঠা পানির ব্যবস্থা কিভাবে করবে? হযরত উসমান বলছে, রাসূলুল্লাহ, জান্নাতের লোক তো আর সামলানো যায় না, যেভাবে পারে আমি আমার জীবন দিয়ে হলেও আপনার জন্য মিঠা পানির ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী দোয়া করে দিলেন, উসমান তুমি সন্ধানে বের হয়ে যাও। উসমান রাদিয়াল্লাহু আনহু সন্ধানে বের হয়ে গেলেন। অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্ত করে দিচ্ছি, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? অল্প সময়ের ভিতরে আমি শেষ করে দেব। মোনাজাতের আগে সব কিছু শেষ করে ইনশাআল্লাহ 12টার আগে আপনাদেরকে বিদায় দেব। তার আগে একটু মনোযোগ সহকারে শুনেন। উসমান রাদিয়াল্লাহু আনহু কুয়ার পানি খুঁজতেছেন, খুঁজতে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু পানি পাচ্ছে না। একটা সময় একজন লোক ডাক দিয়ে বলে, উসমান কি চিন্তা করো? হযরত উসমান বলছেন, আমার নবীর জন্য মিঠা পানির ব্যবস্থা আমি করব বলেছি, আজকে কি আমার নবীর জন্য মিঠা পানির ব্যবস্থা করতে
করতে পারবো না। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু লোকটা ডাক দিয়ে বলছেন, আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি কুদরত, মদিনাতুল মুনাওয়ারায় কোন জায়গায় মিঠা পানির ব্যবস্থা নাই, কিন্তু একটা জায়গা এমন রয়েছে যেই জায়গা বর্তমানে জান্নাতুল বাকি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের কবর রয়েছে। সেই জায়গায় একটা কুয়া আছে, তুমি গিয়ে দেখবা, সেই জায়গায় তুমি তালাশ করলেই মিঠা পানি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই জায়গায় যাওয়ার পরে হযরত ওসমান খুঁজলেন কি আছে, কুয়ার মালিক খুঁজে পাওয়া গেল না। কুয়ার মালিকের স্ত্রীকে পাওয়া গেল, তার বাড়ি অনেক দূরে, কিন্তু কুয়াটা অনেক দিন হয়ে পড়ে আছে, কেউ এই কুয়ার সন্ধানও জানে না। এই কুয়া অনেক দিন হয়, এই কুয়ার পানি অনেকেই পান করে না। এই কুয়াটা যে মাত্র পেলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর আত্মাটা মনে হয় বড় হয়ে গেল। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু সেই বুড়ির কাছে গেলেন, যে কুয়ার মালিকের স্ত্রী, সেই স্ত্রীর কাছে বুড়ি মার কাছে গিয়ে বললেন, বুড়ি মা, এই কুয়াটা কি বিক্রি করা যায় না? বুড়ি মা বলল, কুয়াটা যদি বিক্রি করতে হয় সাধারণ কুয়ার দামে বিক্রি করবো না, কয়েক গুণ বেশি দামে বিক্রি করব। ওই সময় 12 দিরহামে একটা উট কিনতে পাওয়া যায়। তখন ওই বুড়ি বলল 1 লক্ষ দিরহাম লাগবে। সুবহানাল্লাহ বলেন। যেখানে 12 দিরহামে একটা উট, তাহলে কত উট, কত শত উট কিনতে পারতো 1 লাখ দিরহাম দিয়ে। 1 লক্ষ দিরহাম। হযরত ওসমান ডাক দিয়ে বলতেছেন, বুড়ি মা, 1 লক্ষ দিরহাম কেন? আমার জীবনের সব সম্পত্তি দিয়ে হলেও এই কুয়া আমার নবীর জন্য আমি ওয়াকফ করে দিতে চাই। লক্ষ লক্ষ টাকার মালিক ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। এরকম হযরত ওসমানের জীবনী বলতে গেলে সারা রাত শেষ হবে, ফজরের আজান হয়ে যাবে, কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর দানের কথা শেষ হবে না। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, এই ওসমান রাদিয়াল্লাহু আনহু জান্নাতের টিকিট পেয়েছেন। এরপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে গেলে পরে কাঁদতেন। লোকে জিজ্ঞাসা করত, ওরে ওসমান, কবরের পাশে তুমি কাঁদো কেন? দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদ দিয়েছে, আবার কিয়ামতের কঠিন ময়দানে তোমার আল্লাহ জান্নাতের টিকিট দুনিয়াতে দিয়েছে। ওরে ওসমান, তুমি কাঁদো কেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, লোকেরা রে, ওরে এলাকাবাসী, ওই কবর হলো প্রথম গাটি। আল্লাহ নবী বলেছেন, কবর তো যার ভালো হয়ে যাবে তার জন্য পুলসিরাত ভালো হয়ে যাবে, তার জন্য হাসরের ময়দান ভালো হয়ে যাবে, তার জন্য মিজানের পাল্লা ভালো হয়ে যাবে। ওই কবর প্রথম গাটি যদি ভালো না হয় তাহলে পুলসিরাত ভালো হবে না, মিজানের পাল্লা ভারী হবে না, ডান হাতে আমল আসবে না। ওই কবরটা কারোর জন্য যদি ভালো হয়ে যায়, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, তাহলে গোটা জিন্দেগি তার জন্য শান্তি। আর কবরটা যদি আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা যদি কারোর জন্য জাহান্নামের তো গর্ত হয়ে যায়, সারা জীবন তার এই কষ্ট করা লাগবে। এই জন্য আমি ওসমান চিন্তা করি, ওই কবরে গেলে পরে আমার অবস্থা না জানি কি হবে। চিন্তা করে দেখেন, টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু কবরের কথা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলে নাই। আমার এখানে একজন নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, সে আলী রাদিয়াল্লাহু আনহু ছিল গরীব। সে আলী রাদিয়াল্লাহু আনহু একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, ফাতেমা, ঘরের মধ্যে কিছু নাই, কি করা যায় বলো? হযরত ফাতেমা একটা চাদর দিলেন বিক্রি করার জন্য। চাদর বিক্রি করে 6 দিরহাম পেলেন। এই 6 দিরহাম রাস্তা দিয়ে আসার সময় একজন আল্লাহ পাক একজন ভিক্ষুক সাজা একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন। এই ফেরেশতা এসে ভিক্ষুক সেজে বলেন, আলী রে, এই টাকাগুলো কি দান করা যায়? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই টাকার সাথে সাথে নিজে না খেয়ে তারা দান করে দিলেন। হযরত আলীর ভিতরে ছিল পরকালের চিন্তা, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর ভিতরে ছিল পরকালের চিন্তা। যে কথা আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম, আপনার টাকা থাকলেও আপনি আল্লাহর শুকর আদায় করেন, টাকা না থাকলেও ধৈর্য ধারণ করেন। এটাই হলো পরীক্ষা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। টাকা থাক আর না থাক, শীত থাক আর গরম থাক, এই শীতের বেলায় কষ্ট হবে, এরপরেও যারা উযু করে নামাজে দাঁড়ায় যাবে কিয়ামতের কঠিন ময়দানে এই হাতের ভিতরে নূরেতে ঝলমল করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আর এই নূর দেখে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার খাঁটি উম্মতদেরকে চিনে নেবেন। এই জন্য বাবাজিরা, এই মুহূর্তে শীতের সময়
ওযু করা বড় কষ্টকর, নামাজ পড়া অনেক কষ্ট, মনে চায় না কম্বল থেকে উঠতে, কিন্তু এরপরেও যদি আপনি ঝাড়া দিয়ে রাতটা যদি ফেলে দিয়ে বলেন না আমার কবর আছে, আমার হাসুর আছে, আমার মিজান আছে, আমার ফুলসিরাত আছে, আমার সেখানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আজকে যদি আমি দুনিয়াতে 60টা বছর কষ্ট করি, পরকালে অনন্তকালের জীবন, যেই জীবনের কোনো মরণ নাই, যেই জীবনে যা চাইবেন তাই পাবেন, সেই জীবন আমাদের সাজানোর দরকার। দুনিয়া সাজানোর দরকার না আখিরাত? জোরে বলেন। আপনি আখিরাত সাজান, দুনিয়া অটোমেটিক্যালি আপনি পেয়ে যাবেন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ কিয়ামত কায়েম করব, আবার তোমাদেরকে উঠাবো। আমি আল্লাহ এটা গোপন রাখলাম, কিয়ামত কোন দিন হবে, কার মরণ কোন দিন হবে, আমি আল্লাহ এই জন্য কায়েম করব, প্রত্যেকটা মানুষের বিচার করার জন্য, যে কে কি কাজ করেছে। যেই মানুষকে আমি আল্লাহ জিরো থেকে, এই মানুষ ছিল না, আমি আল্লাহ সৃষ্টি করলাম, এই মানুষ কবরে যাওয়ার পরে ঠিকই আমি আল্লাহ আবার রূহ ফিরিয়ে দিয়া তাহলে আবার সৃষ্টি করব, তার কাছ থেকে আমি জবাব নেব। এই জন্য সেই জবাবের কথা চিন্তা করে আগামী 5 দিন পরে ভালো হবেন না, এখন থেকে ভালো হওয়া দরকার। জোরে বলেন। এখন থেকেই পরকালের চিন্তা করে নামাজি হওয়া দরকার, এখন থেকে হারাম ছেড়ে দেওয়া দরকার, এখন থেকে আল্লাহর প্রেমে পাগল হয়ে আমাদের জীবনটা আল্লাহর প্রেমে বিলিয়ে দেওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর পথে জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।